আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা 54, পৃষ্ঠা 55 যে উপর নিচের ভাগের অঙ্কগুলো রয়েছে সেই সকল অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। দেখো তোমাদের 54 পৃষ্ঠার বের করো পাঠ্য বইয়ের। দেখো এখানে এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করে দিব। এরপরে দেখো এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আমি আজকে সমাধান করে দিব। দেখো এখানে বলেছে উপর নিচে ভাগ করি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 4 অঙ্কের সংখ্যাকে এই 4 অঙ্কের সংখ্যাকে কি 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে আসো আমরা এই ভাগগুলো করে নিই উপর নিচ করে। দেখো অঙ্কটিকে প্রথমে আমরা এইভাবে সাজিয়ে নিব, সাজিয়ে নিয়ে এরপর আমরা ভাগ করব। দেখো 14 দ্বারা আমাদের 3038কে ভাগ করতে বলেছে। তাহলে দেখো 14 দ্বারা প্রথমে একটি সংখ্যা নিব। দেখো 14 দ্বারা কি 3কে ভাগ করা যায়? 14 বড় 3 ছোট, সেক্ষেত্রে আমরা আরেকটি সংখ্যা নিব। তাহলে এখানে হলো 30 আর এখানে হলো 14। তাহলে 14কে 30 দ্বারা কিন্তু ভাগ যায়, কারণ 14 ছোট 30 বড়। তোমরা খেয়াল রাখবে তোমাদের এই সংখ্যাটি এই সংখ্যা থেকে বড় হতে হবে। তাহলে 14কে 30 দ্বারা ভাগ করতে হলে 14 ঘরের নামাতা কত পর্যন্ত আমাদের গুনতে হবে বলো তো? আমরা যদি 14 ঘরের নামাতা 2 বার নিই, দেখো 14 ঘরের নামাতা যদি আমরা 2 বার নিই, 4 2 গুণে 8 আর এই 2 অক্ষে 2, আমরা পেয়ে গেছি 28। 3 বার নিলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে এই যে 2 বার নিয়ে আমরা 28 পেয়েছি, এই শূন্য বরাবর আমরা 2 লিখে দিব, শূন্য বরাবর 2 লিখে দিব, কারণ এই পর্যন্ত আমাদের সংখ্যা নেওয়া শেষ। তাহলে এই ঘরে আমাদের 2 লিখতে হবে। এখন 14কে 2 দ্বারা গুণ করে আমরা পেয়েছি 28, 28টা এখানে লিখে দিব, একটা দাগ দিব। দাগ দিয়ে এখন উপর নিচ সংখ্যাগুলোকে বিয়োগ করব। দেখো এখানে উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, এই কারণে আমরা উপরের সংখ্যাটিকে 10 ধরবো, এই শূন্যটাকে 10 ধরবো। আর এই 8 থেকে 10কে বিয়োগ করব। তাহলে 8 থেকে 10 বিয়োগ গেলে আমরা পাই কত? দেখো 2। এই যেটাকে 10 ধরার কারণে হাতের একটাই 3-এর সঙ্গে 2-এর সঙ্গে যোগ হয়ে এটা 3 হবে। 3-এ 3-এ মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এখন এই উপরে থেকে একটি সংখ্যা আমরা নিচে নিয়ে আসব আমাদের ভাগ করার সুবিধার জন্য, তা নয়তো আমরা ভাগ করতে পারবো না। এই শিক্ষার্থী বন্ধুরা, এই 3টাকে নিয়ে আসবো, এই 3টাকে নিয়ে আসবো, এটা হচ্ছে 3কে নিয়ে আসবো। তাহলে আমরা পেলাম 23 আর এখানে আছে 14। তাহলে 14কে 23 দ্বারা ভাগ করতে হলে 14 ঘরে নামাতে আমাদের কত পর্যন্ত গুনতে হবে? দেখো 14কে 2 দিয়ে গুণ করে আমরা 28 পেয়েছি, তাহলে 2 বার নিলে বেশি হয়ে যায়। তাহলে আমাদের কতবার নিতে হবে? 1 বার নিতে হবে। তাহলে আমরা এই 3 যেহেতু এখানে নিয়েছি, তাহলে 3 বরাবর 1 লিখে দিব। 1 লিখে দিয়ে আমরা এই 14কে 1 দ্বারা গুণ করলে আমরা 14ই পাই, তাহলে আমরা 14 লিখে দিব। এখন উপর নিচ বিয়োগ করব। দেখো উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, তাহলে এই ছোট সংখ্যাটিকে আমরা মনে মনে 13 ধরবো। 13 থেকে 4 বিয়োগ গেলে কত হয়? দেখো 13 থেকে 4 বিয়োগ গেলে 9, হাতে থাকে 1, একটা এই 1-এর সঙ্গে যোগ হলে 2 হবে, 2 2 মিলে গেলে 0। তাহলে আমরা এখানে 9 পেয়েছি। দেখো 14 বড় 9 ছোট, ভাগ যায়? যায় না। সেক্ষেত্রে আমরা কি করব? এই 8টাকে নিচে নিয়ে আসবো। তাহলে আমরা পেলাম কত? 98। তাহলে 14কে 98 দ্বারা ভাগ করতে হলে আমাদের 14 ঘরে নামাতা কতবার গুনতে হবে বলো তো? তাহলে আমরা 14 ঘরে নামাতা কতবার গুনবো? 2 বার গুনলে আমরা পাই কত? 28। তাহলে এভাবে আমরা যদি 7 বার গুনি, দেখো আমরা যদি 7 বার গুনি, আমার মনে হয় 7, 4 7 28, 7 বার নিলে হয়ে যাবে। 7 বার যদি গুনি, 4 7 কত? 28-এর 8, হাতে থাকে 2, 7 কে 7 আর এই 2-এ 8 9, এই যে আমরা পেয়ে গেছি 98। 7 বার গুণ করে, তাহলে এই 8 বরাবরই আমরা 7 লিখে দিব। আর এটা গুণ করে আমরা 98 পেয়েছি, তাহলে এখানে 98 লিখে উপর নিচ বিয়োগ করে নিব। দেখো 98 আর 98 মিলে গেলে 0। তাহলে আমাদের ভাগফল কত হলো? 217। আমরা লিখব উত্তর, উত্তর এমকে ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি 217, ভাগশেষ পেয়েছি 0। 0 ভাগশেষ পেলে আমরা খাতায় লিখব না, শুধু ভাগফলটাই দিব। এখন দেখো এখানে আমাদের 7824কে 48 দ্বারা ভাগ করতে বলেছে। অঙ্কটিকে এভাবে আমরা সাজিয়ে নিব উপর নিচ করে, যেহেতু আমাদের উপর নিচে ভাগ করতে বলেছে। এখন দেখো 48-এর নামাতা কতবার গুনলে আমরা 48কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু হয় না, যেহেতু 48 বড় 7 ছোট, সেহেতু আমরা কি করব? আরেকটি সংখ্যা নিব, এই 8কে নিব। তাহলে আমরা 48 দ্বারা
78কে ভাগ করার জন্য 48 ঘরে নামাতা আমরা কতবার গুনতে পারি বলো? তাহলে 48 ঘরে নামাতা যদি আমরা একবার নিই তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে আলাদা রাগ করে দেখাই। 48-এর ঘরে নামাতা যদি আমরা একবার নিই তাহলে 8 অক্ষে 8 আর 4 অক্ষে 4, আমরা কত পাই? 48 পাই। দুইবার নিলে কিন্তু 8 2 গুণে 16 অনেক হয়ে যায়, দুইবার নেওয়া যাবে না। তাহলে আমরা একবার নিব, একবার নিলে আমরা 48 পাই। 48 লিখে একটা দাগ দিয়ে উপর নিচ এগুলো বিয়োগ করে নিব। দেখো 8 আর 8 বিয়োগ করলে হয় 0, আর 7 থেকে 4 বিয়োগ করলে কত হয় বলো? 7 থেকে 4 বিয়োগ করলে 3, আমরা 30 পেয়েছি। এখন দেখো 48 কিন্তু বড় আর 30 হচ্ছে ছোট। তাহলে আমরা এই অঙ্কটিকে ভাগ করার জন্য এই উপরে থেকে 2টা আমরা ধার নিব, 2 নিব, 2 আমরা নিচে বসিয়ে দিব। এখন 48কে আমরা 302 দ্বারা ভাগ করার জন্য 48-এর ঘরে নামাতা আমরা কতবার গুনতে পারি? দেখো 48 ঘরে নামাতা যদি আমরা কতবার নিলে আমরা 302 পাবো? 48 ঘরে নামাতা কতবার গুনলে আমরা 302 পাবো? তাহলে 48 ঘরে নামাতা যদি আমরা 6 বার নিই, দেখো 6 বার যদি নিই, 6 8 কত? 6 8 48-এর 8, 6 8 48-এর 8, হাতে থাকে 4, 4 6 24 আর 4 28, তাহলে আমরা 288 পাই। কিন্তু আমরা যদি 7 বার নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমরা 6 বার নিয়ে কত পেয়েছি? 288। তাহলে এই 2 বরাবর আমরা 6 লিখে দিব, আর এখানে আমরা 288 লিখে দিব। এখন এগুলোকে আমরা উপর নিচে বিয়োগ করব। দেখো উপরের সংখ্যা আছে কত? 2, আর নিচে আছে 8, তাহলে এই 2কে মনে মনে 12 ধরবো। 12 থেকে 8 বিয়োগ গেলে কত হয়? দেখো 8 9 10 11 12 4। এটাকে 12 ধরার কারণে হাতের একটা আমাদের এই যে এই 8-এর সঙ্গে যোগ হয়ে এটা 9 হবে। এখন উপরে যেহেতু 0 ছোট, নিচের সংখ্যা বড়, তাহলে এটাকে মনে মনে 10 ধরবো। 10 থেকে 9 বিয়োগ দিলে কত হয়? দেখো 9 আর হাতের একে 10, তাহলে এই 10 থেকে 9 বিয়োগ গেলে কত হয়? 10 থেকে 9 বিয়োগ গেলে 1, তাহলে এখানে আমরা 1 লিখে দিব। হাতের 1টা এই 2-এর সঙ্গে যোগ করব। এই যে শূন্যকে আমরা 10 ধরেছি, 10 ধরার কারণে এখানে যে হাতের 1 রয়েছে, এই হাতের 1টা আমরা এই 2-এর সঙ্গে যোগ করলে 3 হয়ে যাবে। 3 আর এই 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এখন দেখো 48 বড়, 14 ছোট, তাহলে কি ভাগ যায়? ভাগ যায় না। এর জন্য আমরা কি করব? এই 4টাকে নিচে নিয়ে আসবো। এখন দেখো 48 আর 144-কে আমরা ভাগ করার জন্য 48 ঘরে নামাতা কতবার গুনবো? 48 ঘরে নামাতা যদি আমরা 3 বার গুনি, দেখো 3 বার গুনি, 3 8 24-এর 4, হাতে থাকে 2, 3 4 12 আর এই 2 13 14, দেখেছো আমরা পেয়ে গেছি 3 বার গুনে। তাহলে এই 2 বরাবর আমরা 3 লিখে দিব। 3 লিখে আমরা কত পাবো? 144। তাহলে 144 144 মিলে গেলে 0, তাহলে আমরা লিখব উত্তর ভাগফল। উত্তর ভাগফল পেয়েছি কত? এই অঙ্কের ভাগশেষ 0 লিখতে হবে না, আমরা শুধু ভাগফলটাই লিখব। ভাগফল হচ্ছে কত? দেখো ভাগফল হচ্ছে আমাদের 163। তাহলে আমরা এখানে 163 লিখে দিব। এখন আমরা পরবর্তী অঙ্কটি করব। দেখো এই যে এখানে কিন্তু 3 নিয়েছি কেন? দেখো এই যে 144-কে 48 দ্বারা 3 বার গুণ করাতে আমরা 144 পেয়েছি। তাহলে আমরা এখন 3 নম্বর অঙ্কটিতে দেখো কি বলেছে। 3 নম্বর অঙ্কে বলেছে 5876-কে 32 দ্বারা ভাগ করতে। তাহলে অঙ্কটিকে এইভাবে আমরা সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে এখন আমরা অঙ্কটিকে করব। দেখো প্রথমে 32-কে আমরা 5 দ্বারা ভাগ করব। যায় 5 দ্বারা ভাগ যায় না, 5 ছোট 32 বড়, কিন্তু আমাদের এই সংখ্যাটি বড় হতে হবে, এই সংখ্যাটি ছোট হতে হবে। এই কারণে আমরা এখান থেকে 8কে নিব। তাহলে এই 2 সংখ্যা নিয়ে আমরা ভাগ করব। 32-কে কত দ্বারা ভাগ করলে আমরা 58 পাবো? তাহলে 32 ঘরের নামাতা কতবার গুনতে হবে? একবার নিই। দেখো একবার নিলে 32 অক্ষে 32, তাহলে আমরা আগে একবার নিই। এই 8-এর উপরে 1 লিখে দিই, ভেঙে ভেঙেই করি আমরা। একবার নিলে দেখো একবার নিলে কত হয়? 32। এখন আমরা এগুলোকে বিয়োগ করে নিব। 8 থেকে 2 বিয়োগ গেলে কত হয়? 6, 5 থেকে 3 বিয়োগ গেলে 2। তাহলে দেখো 32 কি বড়, 26 ছোট। 32-কে 26 দ্বারা ভাগ যায় না, এখান থেকে 7টা আমরা নিয়ে নিব। তাহলে 32-কে আমরা 267 দ্বারা ভাগ করার জন্য 32 ঘরের নামাতা আমরা কতবার নিতে পারি? দেখো 32 ঘরের নামাতা যদি আমরা 8 বার নিই, 8 2 গুণে 16 6, হাতে থাকে 1, 3 আছে 24 আর হাতের একে 25, আমরা 256 পাই। তাহলে আমরা কতবার নিব? 8 বার নিব। এই যে 7 লিখেছি, 7 বরাবর আমরা 8 লিখে দিব, আর এর নিচে আমরা 256 লিখে দিব।
দেখো এখন উপর নিচে বিয়োগ করে নিব। 7 থেকে বিয়োগ করলে দেখো 7 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 7 থেকে 6 বিয়োগ করলে 1, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, আর এই 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এখন দেখো 32 বড় 11 ছোট, তাহলে 32 দিয়ে তো 11 ভাগ যায় না। এখন এই 6টাকে আমরা নিচে নিয়ে আসবো। এখন 32কে আমরা কত দ্বারা ভাগ করলে আমরা 116 পাবো? তাহলে 32 ঘরে নামাতে আমরা কতবার গুনবো? 32 ঘরে নামাতে আমরা 8 বার নিয়ে কত পেয়েছি? 256। তাহলে আমরা আরও কম নিব। কতবার নিতে পারি আমরা? দেখো আমরা যদি 3 বার নিই, 3 2 গুণে 6, 3 3 9, আমরা 96 পাই। 4 বার নিলে 4 2 8, 3 4 12, বেশি হয়ে যায়। তাহলে আমাদের 3 বার নিতে হবে। দেখো এই 6 বরাবর আমরা 3 লিখে দিব। আর এখানে আমরা কত নিয়েছি? 3 বার নিয়ে আমরা কত পেয়েছি? আমরা 96 পেয়েছি। এই 96টা এখানে লিখে দিব। এরপর উপর নিচ বিয়োগ করে নিব। দেখো 6 6 মিলে গেলে 0, 11, এই 1কে মনে মনে 11 ধরবো। 11 থেকে 9 বিয়োগ গেলে 9 10 11 2, আর এই 1কে 11 ধরার কারণে হাতের 1 আর 1 মিলে গেলে 0। তাহলে আমরা পেলাম কত? 20। আমরা লিখব উত্তর ভাগফল পেয়েছি কত? 183। আর ভাগশেষ পেয়েছি কত? এটার ভাগশেষ আছে, আমাদের লিখতে হবে। ভাগশেষ 20। ভাগশেষ আমরা 20 পেয়েছি। এরপরে দেখো আমাদের 4213কে 27 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে এই অঙ্কটিকে আমরা উপর নিচে এভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমরা ভাগ করব। দেখো এই 27কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা দুইটি সংখ্যা নিব। 27কে কত দ্বারা ভাগ করলে আমরা 42 পাবো? তাহলে 27কে যদি আমরা 27-এর ঘরে নামাতে আমরা কতবার গুনবো? 27-এর ঘরে নামাতে 2 বার নিলে কিন্তু বেশি হয়ে যায়। দেখো তাহলে 27-এর ঘরের 27কে আমরা একবার নিয়ে যদি একবার এই 2-এর উপরে 1 লিখে দিব, তাহলে 27কে 27। এখন উপর নিচ বিয়োগ করে নিব। উপরের সংখ্যাকে 12 ধরবো আর নিচের সংখ্যাকে 7 ধরবো। 12 থেকে 7 বিয়োগ করলে 5, হাতে থাকে 1, 1 এই 2-এর সঙ্গে যোগ হয়ে 3 হবে। 4 থেকে 3 বিয়োগ গেলে 1। এখন দেখো 27 কি? 27 হচ্ছে বড়, 15 হচ্ছে ছোট। যখন দেখবে এই সংখ্যাটি ছোট, তখন একটি সংখ্যা আমরা নিচে নিয়ে আসবো। এনে আমরা এখন ভাগ করব। 27কে আমরা 151 দ্বারা ভাগ করার জন্য 27-এর ঘরে নামাতা কতবার গুনব? 27-এর ঘরে নামাতা যদি আমরা 5 বার গুনি, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 2 গুণে 10, আর এই 3 13। তাহলে আমরা কত পাই? 135। 6 বার নিলে কিন্তু বেশি হয়ে যাবে, বেশি নেওয়া যাবে না। আমরা 5 বার নিব। 5 বার নিলে আমরা পাই কত? 135। এখন এগুলো বিয়োগ করব। দেখো উপরে 1কে 11 ধরবো। 11 থেকে 5 চলে গেলে 6, হাতে থাকে 1, 1 এই 3-এর সঙ্গে যোগ হয়ে 4 হবে। 5 থেকে 4 বিয়োগ গেলে 1। আমরা কত পেয়েছি? 16। দেখো 16 ছোট, 27 বড়, এই কারণে আমরা এই 3টাকে নিচে নিয়ে আসবো ভাগ করার সুবিধার সাথে। এখন 27কে আমরা 163 দ্বারা ভাগ করব। তাহলে 27কে আমরা 163 দ্বারা ভাগ করলে 27-এর ঘরে নামাতা কতবার গুনবো? 27-এর ঘরে নামাতা যদি আমরা 6 বার নিই, 6 7 42, 42-এ 2 লিখে দিব। হাতে থাকে 4। এরপরে দেখো 6 2 গুণে 12, আর এই 4-এ 6 7 42-এ 2, হাতে থাকে 4, 6 2 গুণে 12, 12 আর এই 4-এ কত হয়? দেখো 12 আর এই 4-এ হয় 12 আর এই 4-এ হয় 12 13 14 15 16। আমরা কত পেয়েছি? 16। 6 7 42-এ 2, হাতে থাকে 4, 6 2 গুণে 12 আর 4-এ আমরা পেয়েছি কত? 12 আর 4-এ 16 পেয়েছি। তাহলে আমরা কত পেলাম? 162। তাহলে আমরা 162 পেয়েছি। আমরা এখানে 162 লিখে দিব, একটা দাগ দিব, দিয়ে এগুলো উপর নিচ বিয়োগ করে নিব। 3 থেকে 2 বিয়োগ গেলে 1, 6 6 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তাহলে আমাদের ভাগশেষ রইল 1। আর ভাগফল পেলাম আমরা কত? দেখো আমরা ভাগফল পেয়েছি 156 আর ভাগশেষ পেয়েছি 1। আমরা উত্তর লিখে দিব। উত্তর ভাগফল পেয়েছি 156 আর ভাগশেষ পেয়েছি 1।
এই হচ্ছে এই অঙ্কের উত্তর। 32কে 63 দ্বারা ভাগ করতে, তাহলে আমরা অঙ্কটিকে এভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে আমরা এখন অঙ্কটি করব। দেখো প্রথমে আমরা 63কে 4 দ্বারা ভাগ করব। দেখো 63 বড়, 4 ছোট, ভাগ যায় না। পরে আমরা শূন্যটা নিব। শূন্য নিলে দেখো শূন্য নিলেও কিন্তু আমাদের 63কে 40 দ্বারা ভাগ যায় না। 63 বড়, 40 ছোট, এক্ষেত্রে আমরা কী করবো, পরের সংখ্যাটি নিব। তাহলে আমরা 63কে 403 দ্বারা ভাগ করব। 63কে যদি আমরা 403 দ্বারা ভাগ করি, তাহলে কত ঘরে নামাতে আমাদের গুনতে হবে? 63 ঘরে নামাতে আমাদের কত ঘর পর্যন্ত গুনতে হবে? 63 ঘরে নামাতে যদি আমরা 5 বার নেই, 3 5 15, 3 6 18 হয় না। এরপরে দেখো যদি আমরা 6 বার নেই, 6 বার যদি নেই, 3 6 18, 8, হাতে থাকে 1, 6 6 36 আর হাতে রাখে 37। তাহলে 3 বার যাবে। 3 বারের জায়গায় যদি আমরা 6 বার যাবে, 6 বারের জায়গায় যদি আমরা 7 বার নিই, 7 3 7 21, 1 হাতে থাকে 3, বেশি হয়ে যায়, আমরা বেশি নিতে পারবো না, আমাদের 6 বারই নিতে হবে। তাহলে এই যে 3 ঘর পর্যন্ত আমরা অঙ্কটি নিয়েছি, আমরা 3টি সংখ্যা নিয়েছি, তাহলে এই 3-এর উপরে এই 3 বরাবর আমরা কি লিখব? 6 লিখে দিব। এরপর দেখো 6কে আমরা 63 দ্বারা গুণ করে 338 পেয়েছি, 78 পেয়েছি, তাহলে আমরা এখানে 378 লিখে দিব। একটি দাগ দিয়ে উপর নিচ আমরা বিয়োগ করে নিব। দেখো উপরে আছে 3, 3কে মনে মনে 13 ধরবো। 13 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 13 থেকে 8 বিয়োগ করলে থাকে 5, হাতে থাকে 1, 1 এই 7-এর সঙ্গে যোগ হয়ে 8 হয়ে যাবে, আর এই শূন্যকে মনে মনে 10 ধরবো। 10-এর থেকে 8 বিয়োগ গেলে থাকে 2, হাতে থাকে 1, 1 এই 3-এর সঙ্গে যোগ হয়ে 4 হবে, 4 আর 4 মিলে গেলে 0। এখন দেখো আমরা কি করব, আমাদের 63 বড়, 25 ছোট, 63কে 25 দ্বারা ভাগ যায় না, আরেকটি সংখ্যা আমরা নিচে নিয়ে আসব, নিয়ে এসে আমরা ভাগ করব। এখন 63কে 252 দ্বারা ভাগ করব। তাহলে 63কে 252 দ্বারা ভাগ করতে হলে 63 ঘরে নামাতে আমরা কতবার গুনতে পারি? 63 ঘরে নামাতে যদি আমরা 4 বার নিই, দেখো 63 ঘরে নামাতে যদি আমরা 4 বার নিই, 3 4 12, 2 হাতে থাকে 1, 4 6 24 আর হাতে রাখে 27। 3 4 12, 2 হাতে থাকে 1, 4 6 24 আর হাতে রাখে 25। তাহলে আমরা কত পেয়েছি? 252। তাহলে আমরা কতবার নিয়ে 252 পেয়েছি? 4 বার নিয়ে। তাহলে আমরা এই 2 বরাবর 4 লিখে দিব, আর এখানে 252 লিখে দিব। 252 আর 252 মিলে গেলে কত হয়? 0। তাহলে আমরা ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি 64। আমরা লিখব উত্তর ভাগফল কত পেয়েছি? 64। আর ভাগশেষ 0, ভাগশেষ 0 লিখতে হবে না। দেখো 54কে আমাদের 4920 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে দেখো আমরা এক সংখ্যা নিলে তো হবেই না, আমরা দুটি সংখ্যাও যদি নিই, তাহলে 54 বড়, 49 ছোট, সেক্ষেত্রে আমরা 3টি সংখ্যা নিব। 3টি সংখ্যা নিয়ে আমরা এখন ভাগ করব। তাহলে 54কে আমরা কত দ্বারা ভাগ করলে আমরা 492 পাবো? 54কে যদি আমরা কত দ্বারা ভাগ করি? 54কে যদি আমরা 9 দ্বারা নিই, দেখো 4 নং কত? 4 নং 36-এর 6, হাতে থাকে 3, 5 নং 45 আর এই 3-এ কত হয়? 48। তাহলে আমরা কত পেয়েছি? 486, এখানে আছে 492। তাহলে আমরা কয়বার নিতে পারি? 9 বার নিতে পারি। এই 2-এর বরাবর আমরা 9 লিখে দিব, আর এখানে আমরা 486 লিখে দিব। 9 বার নিয়ে আমরা কত পেয়েছি? 486 পেয়েছি। এখন উপর নিচ বিয়োগ করে দিব। 12 থেকে 6 বিয়োগ গেলে, এই 2কে মনে মনে 12 ধরবো। 12 থেকে 6 বিয়োগ গেলে 6, হাতে থাকে 1, 1 8-এর সঙ্গে যোগ করলে 9, 9 9 মিলে গেলে 0, 4 4 মিলে গেলে 0। এখন দেখো 54 পরে 6 ছোট, এই জন্য আমরা কী করবো? এখান থেকে একটি 0 নিচে নিয়ে আসবো। নিয়ে আসে আমরা এখন বিয়োগটি করব। 54কে আমরা 7 দ্বারা বিয়োগ করতে হলে আমরা কতবার নিব? 1 বার নিব। 54কে 2 বার নিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 1 বার নিয়ে এটা বিয়োগ করব। দেখো উপরে 0কে মনে মনে 10 ধরবো। 10 থেকে 4 বিয়োগ গেলে 6, হাতে থাকে 1, 1 এই 5-এর সঙ্গে যোগ হলে কত হয়? 6, 6 6 মিলে গেলে 0। তাহলে আমাদের ভাগশেষ রইল কত? 6, আর ভাগফল রইল 91। আমরা উত্তর লিখব উত্তর। এই অঙ্কের ভাগফল পেয়েছি কত? এই অঙ্কের ভাগফল পেয়েছি 91, আর ভাগশেষ যেহেতু আছে সেহেতু আমাদের ভাগশেষ লিখতে হবে, 0 থাকলে আমরা লিখতাম না। ভাগশেষ পেয়েছি 6। এখন এই নিয়মে আমরা 7 নম্বর অঙ্কটি করব। দেখো 7 আর 8 নম্বর অঙ্কটি করব। তাহলে 7 নম্বর অঙ্কে বলেছে 6100-কে 72 দ্বারা ভাগ করতে। তাহলে আমরা 6100-কে 72 দ্বারা ভাগ করার জন্য, ঠিক আছে বন্ধুরা, আমি অফ ক্যামেরায় 7 আর 8 নম্বর অঙ্কটি করে নিয়ে এসেছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা এই অঙ্কগুলো করে নিবে।
এখন আমি পরবর্তীতে তোমাদের 55 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করে দেখ। 800-কে দেখো এখানে 1 নম্বর অঙ্কে বলেছে 800-কে 200 দ্বারা ভাগ করতে। আমরা শূন্য ব্যবহার করে যে ভাগগুলো করতে হয় এই ভাগগুলো আমরা কিভাবে করব? আমরা খুব সহজ নিয়মে এই ভাগগুলো করব। ভাগগুলো করার জন্য আমরা শূন্যগুলোকে কেটে দিব। দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিব, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিব। এখন আমরা কি করব? দেখো এখন আমাদের এখানে আছে 8, 8 লিখবো, এই ভাগ চিহ্নটা নিচে নিয়ে আসবো, এই দুইটা নিচে নিয়ে আসবো। এখন দেখো 8-কে আমাদের 2 দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে আমরা 8-কে যদি 2 দ্বারা ভাগ করতে বলি তাহলে 2 এর ঘরে নামাতা আমরা কত পর্যন্ত গণবো? 2 অক্ষে 2, 2 2 গুণে 6, 3 2 গুণে 2 অক্ষে 2, 2 2 গুণে 4, 3 2 গুণে 6, 4 2 গুণে 8। তাহলে আমরা কত পেলাম? 2 এর সঙ্গে 8-কে ভাগ করে 4 পেয়েছি। তাহলে আমাদের ভাগফল হবে উত্তর ভাগফল কত পেয়েছি? 4। এরপরে দেখো পরবর্তী অঙ্কতে আমাদের 1400-কে 200 দ্বারা ভাগ করতে বলেছে। এক্ষেত্রে আমরা শূন্যগুলোকে কেটে নিব, এই শূন্যগুলোকে কেটে নিব। এখন দেখো 14 ভাগ 2, 2 দ্বারা আমরা কি করব? 14-কে ভাগ করব। তাহলে আমরা জানি 7 2 গুণে 14, তাহলে আমরা ভাগফল পেলাম কত? 7। আমরা লিখব উত্তর ভাগফল 7। তোমরা আলাদাভাবে এই 1400-কে 200 দিয়ে ভাগ করলে তোমাদের ভাগফল 7ই বের হবে। তাহলে আমরা কেন জটিল নিয়ম করব? আমরা সহজ নিয়মেই করব। এরপরে এই ক্ষেত্রেও আমরা এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিব। এখন আমরা কি করব? 35-কে 7 দ্বারা ভাগ করব। 35-কে 7 দ্বারা ভাগ করতে গেলে আমাদের কীভাবে লিখতে হবে? 5 7 35, আমরা 5 লিখব। তাহলে আমরা ভাগফল পেলাম কত? 5। আমরা উত্তর লিখে দিব, উত্তর ভাগফল কত পেয়েছি? ভাগফল পেয়েছি 5। এখন দেখো এখানে কি বলেছে? 5400-কে 60 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে 5400-কে 60 দ্বারা ভাগ করার জন্য আমাদের এখানে একটি শূন্য রয়েছে, তাহলে আমরা একটি শূন্যই কাটবো। এখন আমরা কি করব? 540-কে 6 দ্বারা ভাগ করব। 540-কে 6 দ্বারা ভাগ করব। এখন আমরা কি করব? দেখো 540-কে 6 দ্বারা ভাগ করার জন্য আমরা 6 ঘরের নামাতা দেখো আমরা 6 ঘরের নামাতা গুনবো। 6 নং কত? 54। তাহলে আমরা এখানে 9 লিখে দিব। 6 9 54, আর এই শূন্যটা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের ভাগফল বের হয়ে আসবে। তাহলে আমরা লিখব উত্তর ভাগফল 90। ভাগফল 90। এরপরে দেখো এরপরে অঙ্কতে বলেছে 1000-কে 100 দ্বারা ভাগ করতে। তাহলে আমরা কি করব? এই শূন্য, এই শূন্য কেটে দিব, এই শূন্য, এই শূন্য কেটে দিব। আমরা জানি 10-কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 10-কে 1 দ্বারা ভাগ করলে 10ই হয়। তাহলে আমরা লিখে দিব ভাগফল 10। তাহলে উত্তর ভাগফল কত পেয়েছি? 10। এক্ষেত্রে দেখো আমাদের 1000-কে আমাদের কত দ্বারা? আমাদের 10,000-কে 1000 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে আমরা 10,000-কে 1000 দ্বারা ভাগ করার জন্য আমরা কি করব? শূন্যগুলোকে কেটে নিব। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। তাহলে এখানে রইল 10 আর এখানে রইল 1। তাহলে আমরা 10-কে 1 দ্বারা ভাগ করব। 10-কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 10-কে 1 দ্বারা ভাগ করলে 10 হয়। তাহলে আমরা এখানে লিখে দিব ভাগফল 10। উত্তর ভাগফল কত পেয়েছি আমরা? ভাগফল পেয়েছি 10। এভাবে এই অঙ্কগুলোকে আমরা সহজ নিয়মে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা।